সুন্দর একটা বৃষ্টির দিনে কর্তাগিনিতে বেরিয়ে পড়লাম দিদার বাড়ি যাওয়ার জন্য। ভীষণ রকম কিন্তু বৃষ্টি পড়ছিল, তাই আমরা রেনকোট এখানে পরে নিয়েছি। প্রথমে এলাম, এখান থেকে ফল নেব, মানে আমাদের বাস স্ট্যান্ড থেকে ফল নিলাম, তারপরে আর কি বেরিয়ে গেলাম। আর তোমাদের সাথে এখানে একটা ছবি শেয়ার করলাম। এই যে বস্তায় দেখছো, এর মধ্যে কিন্তু একটা কাঁঠাল আছে। ছোটো মানির বাড়ি থেকে নিয়ে যাচ্ছি দিদার জন্য, দিদা মানিদের জন্য কাঁঠালটা। আর এতটাই বড়, যেটাকে মানে একদম মনে হচ্ছিল আমি কুলে বাচ্চা নিয়ে আসছি এরকম টাইপের, অনেকটাই বড় কিন্তু ছিল কাঁঠালটা। তারপর মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। দেখো, দুজন চা প্রেমিক আছে, তারপরে পড়ছে বৃষ্টি, তো চা তো খেতেই হবে। তো এখানে চা খেয়ে চলে গেলাম হচ্ছে দিদার বাড়ি। তো দেখো পৌঁছে গেছি। আর এসেই না এখানে প্রথমেই আম গাছ থেকে আম পাড়তে শুরু করলাম। আর দিদাদের এই গাছে এত আম ধরেছিল কি বলবো, বুবাইদা আর সুমন মিলে বেশ অনেকগুলো আম পেরেছে। তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 3টে ঝুড়িতে কিন্তু আম রাখা আছে। আমরা তো নিয়ে এলাম রাতুরিয়ার জন্য, করঙ্গপাড়ায় দিয়েছি, বন্ধুদের দিয়েছি, অনেক কিন্তু আম পেরেছিলাম। তারপরে বুবাইদারা গিয়েছিল হচ্ছে বিকেলে বুলটি দিদের বাড়ি, তো বুলটি দিদের বাড়ির জন্য নিয়ে গেছে। আর ওরা আজকে আবার ফিরে যাবে নিজেদের বাড়ি, তো সেখানেও আর কি নিয়ে গেছে। ওরা তো বেশি নিয়ে যেতে পারেনি, ওরা বাইকে যাবে, এতটা রাস্তা ওর জন্য। কিন্তু আমরা কিন্তু অনেকটা, মানে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ যতগুলো আম ধরেছে, এই ব্যাগে কিন্তু ততগুলোই আম আর কি আমরা নিয়ে এসেছি। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য। তো প্রথমে বেলেতরে এসেছিলাম। এই যে লালু চা, এখান থেকে কিন্তু বেশ ভালো চা পাওয়া যায়। তো চা খেয়ে দেখো চলে এসেছি। আর এসেই চলে এসেছিলাম হচ্ছে সমীরণদের বাড়ি আম দেওয়ার জন্য। আর এখানে দিদা কিন্তু প্লেট ভর্তি মিষ্টি সিঙ্গাড়া দিয়ে দিয়েছে, তো আমি কিন্তু একটা মিষ্টি সিঙ্গাড়া তুলে দিয়েছি। তারপরেই গিয়েছিলাম হচ্ছে বিসর্জন ঘাট। বিসর্জন ঘাট যাওয়ার আগে একবার গিয়েছিলাম করঙ্গপাড়ায় আম, বাড়িতে আর ঢুকিনি, বাইরে থেকেই মাকে আমগুলো দিয়ে চলে এসেছিলাম বিসর্জন ঘাট। তো রাখিদিরা বলেছিল এসেছিল, তো রাখিদিদের একটু কাজ পড়ে গেল বলে ওরা ঘুরে গেল। তো আমরা বেশ কিছুক্ষণ বসলাম, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আজকের এই মিনি ব্লগটা এতটা পর্যন্ত।